মধ্যপ্রাচ্য জুড়ে ঢেউ আসে আরব বসন্তের। তখনই এর হাওয়া লাগে সিরিয়ায়, যার প্রভাবে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে দেশটির সামগ্রিক কাঠামো। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেন তৎকালীন বাশার আল আসাদ সরকার। একসময় সে বিক্ষোভ রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। আর এই বিশৃঙ্খলার ভেতরেই সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে জন্ম নেয় এক ভিন্ন শক্তি, যার নাম সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, সংক্ষেপে এসডিএফ। এসডিএফ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 2015 সালে, কিন্তু এর শেকড় আরও আগের। সিরিয়ার গৃহযুদ্ধের শুরুতে দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বসবাসরত কুর্দি জনগোষ্ঠীদের এলাকা রক্ষার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় পিপলস প্রোটেকশন ইউনিট অর্থাৎ কুর্দি সশস্ত্র বাহিনী ওয়াইপিজি রূপে। পরে এতে যোগ দেয় আরব সুন্নি গোত্রের যোদ্ধারা, আসিরীয় খ্রিস্টান মিলিশিয়া বাহিনী সহ ছোট ছোট স্থানীয় প্রতিরক্ষা ইউনিট। এসডিএফ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 2015 সালে, কিন্তু এর শেকড় আরও আগের। এরপর আসে 2014 সাল। পরের 5 বছর এই সময়টাতে আইএস বা ইসলামিক স্টেট যখন সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়, তখন আমেরিকার সামনে বড় প্রশ্ন ছিল স্থলভাগে কারা যুদ্ধ করবে। আর উত্তরটা আসে এসডিএফ থেকে। মার্কিন সহায়তায় আইএসের শক্ত ঘাঁটি রাকা, দেইর আজ জোরসহ একের পর এক অঞ্চলকে দখলমুক্ত করে এসডিএফ। আর এই যুদ্ধের মধ্য দিয়ে এসডিএফ পরিণত হয় 50 থেকে 90 হাজার সদস্যে, যা রূপ নেয় একটি অভিজ্ঞ ও সুসজ্জিত বাহিনীতে। বর্তমানে এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে প্রায় 1/4 বেশি এলাকা। একই সাথে দখলে রয়েছে গুরুত্বপূর্ণ হাসাকা, কুবানি এবং দেইর আজ-জোরের পূর্বাংশ, যা তেল, গ্যাস ও কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল। এমনকি এই অঞ্চলগুলোতে রয়েছে তাদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা, কাঠামো এবং নিরাপত্তা বাহিনী। এখন প্রশ্ন, এসডিএফ আসলে কি চায়? দামেস্ক সরকারের সঙ্গে বিরোধ কোথায়? সিরিয়ার সরকারের মতে এসডিএফ আমেরিকার মদতপুষ্ট, এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য হুমকি, এমনকি এ গোষ্ঠীর মূল লক্ষ্য সিরিয়াকে ভাঙা। অন্যদিকে এসডিএফ বলে আসছে সরকার কখনো কুর্দিদের অধিকার স্বীকার করেনি, বরং রাষ্ট্রপক্ষের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দমনমূলক। গোষ্ঠীটি আরও মনে করে স্থানীয় স্বায়ত্তশাসন ছাড়া সরকার ও এসডিএফ এর একত্রে অবস্থান সম্ভব নয়। এর আগে দুপক্ষের মাঝে বহুবার আলোচনা হলেও আসেনি কোনো স্থায়ী সমাধান। ইসলামিক গোষ্ঠী আইএসকে দমন করতেই আমেরিকার উদ্যোগে গড়ে ওঠে এ বাহিনী। সেক্ষেত্রে কথা হচ্ছে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে আগ্রহী। একই সাথে উভয়েরই চক্ষুশূল সিরিয়া ইরান সমর্থিত মিলিশিয়া। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।